সুন্দরভাবে এখান থেকে বইগুলা নিয়ে যাব, যার যার পড়াশোনাগুলো প্রতিদিন পড়বো। মাগরিবের পরে কমপক্ষে প্রতিদিন পড়াত বসবো, ফজর নামাজের পরে পড়াত বসবো। এবং ফাঁকে ফুঁকে যার যে নানুর বাড়ি আছে, দাদুর বাড়ি আছে, খালার বাড়ি আছে, মামার বাড়ি আছে, আত্মীয় স্বজনদের বাড়িতে এই ছুটির মধ্যেই আমরা বেড়ানি সেরানি শেষ করে ফেলবো ইনশাআল্লাহ বলেন। এবং যার যার পোশাক পরিচ্ছদ সুন্দর রাখবেন, সব সময় মাথায় টুপি রাখবেন। বাড়িতে যায় অনেকে দাঁড়াইয়া পেশাব করা শুরু করে, বাড়িতে যায় অনেকে হাফ প্যান্ট খুললা গোসল করা শুরু করে নদীতে পুকুরে, প্যান্টটা খুললো লাফ দিয়া নদীর মধ্যে পড়ে যায়। আমরা এরকম করবো না ইনশাআল্লাহ, ঠিক আছে? আমরা মাদ্রাসার ছাত্র, জামিয়া আশরাফিয়ার ছাত্র, ইনশাআল্লাহ আমরা এরকম করবো না। করবো? কলম মুখে দিন না। সুতরাং আমরা সুন্দরভাবে চলবো। এবং সবচেয়ে বড় করণীয় হচ্ছে খোলার টাইমে ঠিক মতো মাদ্রাসায় এসে পড়বো। অনেকে খোলার টাইমে মাদ্রাসায় আসে না, অনেক পরে আসে, 2-3 দিন 4 দিন পরে আসে। এটা বরকত নষ্ট হয়ে যায়। কি নষ্ট হয়ে যায়? বরকত নষ্ট হয়ে যায়। আব্বুর কাজে সহযোগিতা করবেন, আম্মুর কাজে সহযোগিতা করবেন। যেভাবে বলে ওইভাবে চলবেন, আব্বু যেভাবে বলে ওইভাবে চলবেন, আম্মু যেভাবে বলে ওইভাবে চলবেন। পারবেন তো ইনশাল্লাহ? তাইলে আমরা সুন্দরভাবে চলবো, সুন্দরভাবে থাকবো। যেন আপনার চাল চলন, আপনার পোশাক পরিচ্ছদ দেখে টুপি মাথার থেকে খুলবো না বাড়িতে যায়। বলেন কি খুলবো না? টুপি মাথার থেকে খুলবো না। আপনাকে দেখে যেন আপনার বাড়ির পাশের আরেকটা বাচ্চা এই মাদ্রাসায় দিতে উদ্বুদ্ধ হয় যে আমার এই সন্তানটা জামিয়া আশরাফিয়া পড়ে দেবিদ্দার বিংলা বাড়িতে, আমার বাচ্চাটাও এই মাদ্রাসায় দেবো। এই বাচ্চাটা দেখো, ছোট বাচ্চা, কত সুন্দরভাবে মসজিদে যায় নামাজ পড়ে, আব্বুকে নামাজ পড়তে বলে, আম্মুকে নামাজ পড়তে বলে, ভাইয়াকে নামাজ পড়তে বলে, বোনকে নামাজ পড়তে বলে। আমরাও আমাদের এই বাচ্চাটা এই জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় দিয়ে দেব। কেননা যেন আমার বাচ্চাটাও আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সাত্তারের মতো এরকম আমলদার হয়ে যায়। তাহলে তুমি ভালোভাবে চললে না, তোমার বাড়ির পাশের আরেকটা বাচ্চাকে ওখানে মাদ্রাসায় দিতে তারা মনটা চাইবো, ঠিক না? আর তুমি যদি এই জনের গাছের আম পাইরে লাও, ওই জনের গাছের পেঁপে পাইরে লাও, আরেকজনের গাছের ডাব পাইরে লাও, তাইলে কইবো আর এই মাদ্রাসায় দিছে, ফোংডার শেষ নাই, আমার বাচ্চা স্কুলে পড়ামু। তুমি যদি ভালোভাবে পড়ো, তোমাকে দেখা আরেকটা বাচ্চা মাদ্রাসায় দিতে গার্জিয়ানের মনে চাইবো, ঠিক না? ঠিক। তাইলে আমরা সুন্দরভাবে চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, পাগড়ি পরে মসজিদে যাব। যদি মুসল্লিরা কইবো এই বাচ্চাটা কার রে, 5 ওয়াক্ত নামাজ আয়া ছোট বাচ্চা মসজিদে পাগড়ি পরে নামাজটা পড়ে জামাতের সাথে, বলবে যে এটা আব্দুর রহিম, আব্দুল করিমের বাচ্চা। এটা এত ভালো হইলো কিভাবে? এটা তো আগে বাড়ির মধ্যে অনেক দুষ্টামি করতো, বাড়ির মধ্যে অনেক দুষ্টামি করতো। এটা এত ভালো হইলো কিভাবে? বললো যে এটাকে মাদ্রাসায় দিয়ে দিছে, এই জন্য ওই বাচ্চাটা এখন আমলদার হয়ে গেছে। তাহলে আমরা আমলদার হইলে আমাদের আব্বা আম্মার মাথার মধ্যে হাসরের মধ্যে নূরের টুপি পরাই দেব। এবং আমরা যদি আমলদার হই, আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেব, আমাদের দাদা দাদিকে মাফ করে দেব, নানা নানিকে মাফ করে দেব। আমরা এই 1 সপ্তাহ ছুটি আমরা মনে হয় যে আমরা মাদ্রাসায় আছি। কোথায় আছি? অনেক বাচ্চারা একক তো নামাজও পড়ে না, বাড়িতে গেলে ঠিক মতো করে না। আরেকটা সবচেয়ে বেশি ক্ষতি হইলো, আমরা বাড়িতে যাই ভাইয়ার, বাবার, বোনের, মার টাচ মোবাইল চালাই। এই টাচ মোবাইল চালাইলে যে পড়াশোনা এখান থেকে কইরা গেছে, শিক্ষা গেছে, সব ভুইলা একবারে সমান সমান হইয়া জিরো হইয়া যাইবা। এই জন্য বাড়িতে যায় টাচ মোবাইল চালাইবো না ইনশাআল্লাহ বলেন, ঠিক আছে? আর বাড়িতে যায়া আব্বা আম্মার কথা ছাড়া চলবে না। যে কোনো জায়গায় যাইবেন আপনি আব্বু আম্মুর থেকে বলে যাইবেন। দেখা গেল যে অনেক বাচ্চা বাড়িতে গিয়ে হারায় যায়, অনেক বাচ্চা রাস্তাঘাটে অনেক ক্ষতি হয়, ক্ষয়ক্ষতি হয়, অ্যাক্সিডেন্ট হয়। কেননা আব্বু আম্মুর থেকে যদি আপনি বলে যাইতেন, তাহলে তাদের দোয়া যদি আপনার থাকতো, তাহলে আপনারা কোনো ক্ষয়ক্ষতি হইতেন না। সব সময় আব্বা আম্মার দোয়া নেওয়া সামনে আগাইতে হবে। এবং এরকম টার্গেট নিয়ে পড়াশোনা করবেন যেন আপনি বড় আলেম হইতে পারেন, বড় মুফতি হইতে পারেন, বড় মুফাসসির হইতে পারেন, এবং যুগ শ্রেষ্ঠ হাফেজে কোরআন হইতে পারেন। এরকম টার্গেট নিয়ে পড়বেন ইনশাআল্লাহ বলেন। সবাই হাতটা উঁচু করে আল্লাহকে দেখায় দেন, নারা দেন হাতটা। আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। তাহলে আমরা সুন্দর